হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন জাল ওবিসি সার্টিফিকেট তৈরিতে মদত দিয়েছিলেন জেলা পরিষদের কৃষি ও সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সংবাদ মাধ্যমের সামনে এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে প্রধানের কাছে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী রেহানা সুলতানার বিরুদ্ধে ও কর্মাধ্যক্ষের সমর্থনে রবিবার রশিদাবাদ অঞ্চলের প্রায় 5 শতাধিক সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী চণ্ডীপুর শালদহ মোড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। মিথ্যা অভিযোগকারী রেহানার শাস্তির দাবিতে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করার হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা। কর্মাধ্যক্ষ রবিউল তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানালেন। অপরদিকে অভিযোগকারী রেহানা সংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে কিছু বলতেই চায়নি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেন। প্রধান পদ মহিলা ও ওবিসি সংরক্ষিত থাকায় দলবল করে তৃণমূলের সমর্থনে প্রধান হন তিনি। তারপরেই তার বিপক্ষে বের হয়ে যাওয়া তৃণমূল প্রার্থী রেহানা সুলতানা সহ আরো 4 জন প্রধানের ওবিসি সার্টিফিকেট জাল অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করে। মাথা বড় বড় মাথায় আছে তো, ছোট সবাই বলতে পারবে? সব বড় বড় মাথা আছে এখানে। বলে শুনছি, লোকের মুখে তো লোক বলছে। তো কি শুনেছিলেন আপনি? টাকা নিয়েছে নাকি? কি টাকা নিয়েছে? কি টাকা নিয়েছে? কি শুনেছিলেন? টাকা নিয়েছে মানে এটা পিছনে করো, ই করো, টাইম নেওয়া হোক, এইটা সবাই বলছে। আমি কি বলছে? সবাই কি বলছে? টাকা নিয়েছে নাকি? মানে কে নিয়েছে টাকাটা? ওই কেসের জন্য। কে নিয়েছে টাকাটা? বলছে সবাই বলছে রবিউল নিয়েছে নাকি। রবিউল? কোন রবিউল? রবিউল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য উনি। উনি কি মদত দিয়েছিলেন প্রধানকে? উনি কি ঘনিষ্ঠ নাকি ওনার? হ্যাঁ ঘনিষ্ঠ। মানে লাভলি খাতুনের ঘনিষ্ঠ রবিউল ইসলাম। শনিবার সংবাদ মাধ্যমের সামনে রেহানা অভিযোগ করে বলেন, এই ওবিসি সার্টিফিকেট তৈরিতে মদত দিয়েছিলেন কর্মাধ্যক্ষ। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন রশিদাবাদ অঞ্চলের মানুষ ও তৃণমূল কর্মীরা। একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ। বিরোধীদের দ্বারা পরিচালিত ও শেখানো কথা তোতা পাখির মতো বলছে রেহানা। ও কাম করছে যখন তখন ঘুরছে পাচ্ছে, কিন্তু কিছু ছিল না। এগুলা বাংলাদেশি করছে, গরিবের মা বাপ বিপদে রাখলে কি রবিউলকে পান আপনার পাশে পান? বিয়ে এখানে মোটামুটি 30 বছর হয়ে গেছে, কিছুই ছিল না। যখন আমি আসি শুধু মাটি ছিল, মানে রাস্তাটা। এখন 2 বছর থেকে ওই মোটামুটি 2 বছর হলো, মোটামুটি 1.5 বছর থেকে ওই যতদিন প্রধান হয়েছে আমাদের গ্রামে 3-4টা মার্শাল হয়েছে, লাইট হয়েছে, এগুলো কিছুই ছিল না আমাদের গ্রামে। ফিল্টার হয়েছে, সব হয়েছে, মানুষের উন্নয়ন করেছে, গার্ডওয়ালটা করেছে। রবিউলকে ডাকলে আপনারা পান? বিপদে পান? হ্যাঁ নিশ্চয়ই পাই, না পেলে আমরা বলছি। আজ যা কাজ করেছে না, কাজের কথা বলতে পারবো না। যা কাজ করেছে 5 পয়সা লেইনি, এমন কাজ করেছে। সকজা ছেলে, বিপদ আপদে আমার যাই, অন্ধকারে যাই, অন্ধকারে সে আলোয় করেছে। যা করেছে ওরা কেউ কোনো ভাই করতে পারেনি। রেহানা এবং রবিউলের কাছে হেরে গেছে, তার কারণে ওরা বরদাস্ত করতে পারছে না। এই জন্য যেখানে সেখানে কিছু কিছু লোক, দুষ্ট লোক আছে, উস্কানিমূলক দিয়ে ওকে মানে খারাপ করার উদ্দেশ্যে ওর পিছনে লেগে গেছে। পুরো এটা সব মিথ্যা। নিজের বুকের হাত দিয়ে বলুক যে রবিউল ইসলাম ওর সাথে ওর ব্যাপারে কোনো কিছু ইনভলভ নাই, তবুও তাকে একটা শিখিয়ে পড়িয়ে একটা মানে ষড়যন্ত্র করছে, এলাকার উন্নয়ন করছে। রবিউল ইসলাম কিছু নেতার গাত্র দেওয়া হয়ে গেছে, এগুলো বিরোধীদের কিছু ষড়যন্ত্র এবং তাকে মানে নিচে নামাবার জন্য এবং দলের কাছে ছোট করার জন্য। তাই আমরা আজকে বিক্ষোভ করছি, আমরা এগুলো মানব না। কর্মাধ্যক্ষ রবিউল বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন রেহানা, আমার স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন, কারণ যেই প্রধানের নামে অভিযোগটা নিয়ে আসছে 2023-এর নির্বাচন অবধি, সার্টিফিকেট থেকে নিয়ে নির্বাচন বোর্ড গঠন অবধি ও কিন্তু কংগ্রেস দলেরই ছিল। বোর্ড গঠনের ভিতরে গিয়ে আমাদের তৃণমূল দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব ছিল, সেই সময়টাতে বোর্ড গঠনের সময় আমাদের 10 জন মেম্বার সাপোর্ট করে ওকে তৃণমূলে যোগদান করিয়ে নেই। আজকের ডেটেও আইএনসিসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির
নমিনেশন করা প্রার্থী ওকে সিম্বল দিয়ে জিতিয়েছে ও তার প্রধান লাভলি খাতুন ও তার স্বামী রবিউল ইসলাম বলেন, কর্মাধ্যক্ষ রবিউলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না, তাকে চিনতাম না। প্রধান হওয়ার পর তাকে চিনেছি। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ওকে ফাঁসানোর জন্য এটাই করছে, কিন্তু ওই কিছু না এগুলোর ভিতরে। হার মানতে পারছে না, ওটার জন্যই বলছে। ও বলতে চাচ্ছে যে আমি কেন এই করবো, এই জন্য কাউকে বদনাম করছি। রাহেনাই বলবে এটা, আমি কিভাবে বলবো? এটা রাহেনাকে বলতে হবে কেন বলছে এটা। রাহানের কাছে কোনো কি প্রমাণ আছে যে এই ধরনের বিস্ফোরক অভিযোগ করছে? না, আমি কিভাবে বলবো? এগুলো তো সব মিথ্যা কথা। আপনি কি এত টাকা দিয়েছিলেন রবিউলকে? না না, কোনোদিন দেয়নি। আমি কেন, ওর সাথে কোনো আমার যোগাযোগ নেই, ওকে টাকা কোথা থেকে দেবো? আপনি কি আগে রবিউলকে চিনতেন? না না, আমি আগে চিনতাম না ওকে। আমি পার্টিতে এসে আমি চিনতে পেরেছি। ইদানিং এই যে মহিলাটা যে বক্তব্য দিল যে রবিউল ইসলাম নাকি 3 লাখ টাকা আমি দিয়েছি, ওই মহিলাটা কি প্রমাণ করতে পারবে যে 3 লক্ষ টাকা আমি রবিউল ইসলামকে দিয়েছি? সব মিথ্যা নিউজ করে আমার বদনাম করার চেষ্টা করছে প্রধানের বিরুদ্ধে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।